সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট সি বিচ কুয়াকাটাতে অবস্থিত। রাতের বেলায় ডিভানের পরে সমুদ্রের ঢেউ দেখতে একজন গুণী ব্যক্তির সঙ্গে আমি কথা বলবো। আমি প্রথমে গুণী ব্যক্তির পরিচয়টি তার নিজ মুখে শুনতে চাই। প্লিজ জনাব, আপনার নামটি যদি বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি অ্যাডভোকেট শিকদার ইমরান বাগেরহাট, এপিপি সাগরকন্যা কুয়াকাটা আমরা এসেছি। যে আপনি কি আমার থেকে জানতে চাচ্ছেন প্লিজ? আচ্ছা, আপনি তো ব্যস্ত মানুষ, যতটুকু বোঝা গেল মোটামুটি। আপনি এপিপি এবং একজন অ্যাডভোকেট, সাথে সাথে ওইটা অ্যাডভোকেসিও করছেন, তো সব কিছু মিলিয়ে তো অনেক ব্যস্ত সময় পার করেন। আর সেক্ষেত্রে এই অবসরে কুয়াকাটা এসেছেন, আসলে আপনি কি মাঝে মধ্যেই আসেন নাকি কোনো ব্যবসায়িক বা অন্য কোনো কাজে এসেছেন? না, মাঝে মাঝে যখন কাজ করতে করতে বোরিং হয়ে যায় তখন আসলে মেন্টালি রিল্যাক্সের জন্য সাগরকন্যা কুয়াকাটা ঘুরতে আসি সপরিবার নিয়ে, সাথে সাথে বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যখন ডিপ্রেশন বা কাজ করতে করতে একটা একঘেয়েমি চলে আসে, এখানে এটা মেন্টাল রিফ্রেশমেন্ট বা মেন্টাল একটা রিলিজ এখান থেকে আসলে পাওয়া যায়। তো আপনি কি বলতে চান যে এরকম যারা বিভিন্ন কাজকর্মে ব্যস্ত অথবা কর্মজীবনে ব্যস্ত থাকে, তারা মাঝে মাঝে এসে এরকম অবসর সময় কাটিয়ে যাক? অবশ্যই সেটা চাই, কারণ হচ্ছে যে এই যে আপনারা শুনতে পাচ্ছেন সমুদ্রের যে গর্জন, ঢেউয়ের যে ডাক, এই ডাকের সঙ্গে সঙ্গে মেন্টাল থেকে যে ডিপ্রেশনটা থাকে এটা ওই ঢেউয়ের সঙ্গে সঙ্গে, শব্দের সঙ্গে সঙ্গে মাথা থেকে বের হয়ে যায়, মানে একবার রিল্যাক্স ফিল করতে। খুব চমৎকার বলেছেন। আসলে এখানে একটি কথা বলতেই হয় যে কুয়াকাটা আপনি এসেছেন, এসে আপনার আসলে জনস্বার্থে একটি বিষয়ে মেসেজ আমি সবাইকে আপনার মাধ্যমে দিতে চাই। সেটি হচ্ছে এখানে এসে এখানকার সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা বা কোনো রকম হয়রানির কোনো সুযোগ আছে কিনা পরিবার পরিজন নিয়ে আসলে, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? না, আসলে আমি যতবার এসেছি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে খুব কম দেখতে পেয়েছি, কিন্তু এখানের শৃঙ্খলা অনেক ভালো এবং যারা দোকানদার বা স্থানীয় লোকজন আছে বা ভ্যান বা যে মানে পাবলিকদের ক্যারি করার জন্য যে বাহনগুলো আছে, তারা অত্যন্ত নমনীয় এবং অত্যন্ত মার্জিত ভাষা ব্যবহার করে এবং অত্যন্ত বন্ধুসুলভ আচরণ করে তাদের, এবং হোটেলের যে ম্যানেজমেন্ট, সার্বিক বিষয় নিয়ে আসলে আমি প্লেসড। এখানে কোনো রকম হ্যারাসের, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সামাজিক ভাবে কুয়াকাটা মোটামুটি এখন বলা যায় নিরাপদ। তার মানে যে কেউ চাইলেই পরিবার পরিজন নিয়ে এখানে ঘুরে যেতে পারেন, রাইট? ওকে, ঠিক আছে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আশা করব। আচ্ছা, একটি কথা বলেছে পরিবার নিয়ে আসে, এখানে কি শুধু পরিবারে নিয়ে আসা হয় নাকি পরিবারের অন্তরালে অন্য কাউকেও মাঝে মধ্যে নিয়ে আসা হয়? আসলে পরিবার নিয়েই আমি আসি, আসলে ওরকম আমার কোনো ব্যক্তি নেই। আর আসলে আমি আমার ওয়াইফ ছাড়া, আমার পরিবার ছাড়া আমি সেকেন্ড কাউকে ভাবতে পারি না পৃথিবীতে। আমার ওয়াইফই আমার শ্রেষ্ঠ বন্ধু, আমার শ্রেষ্ঠ সঙ্গী, এজন্য আমি তাকেই নিয়ে আসি। আমার জীবনে অন্য কারণে আপনার কথা শুনে আসলে এই কুয়াকাটায় আসি। আপনার কথা শুনে আসলে খুব ভালো লাগলো। আর প্রতিটি পুরুষ যদি আপনার মতো করে ভাবতো তাহলে আমাদের সমাজ ব্যবস্থাটা আসলে অনেক পরিবর্তন হয়ে যেত। আসলে ভালো লাগছে আপনার সাথে কথা বলে। তো এই মুহূর্তে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর আপনার ইন্টারভিউ নিলাম, আপনি ব্যস্ত মানুষ, এর মধ্যে থেকে আপনি আমাকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ।